আসিফ মাহমুদ এবং নাঈম ইসলাম, কংগ্রাচুলেশন। মানতে হবে বাপের বেটা দুজন, যে বর্তমান সরকারের উপদেষ্টা। হঠাৎ একটা কথা মনে হইল রবীন্দ্রনাথ ঠাকুরের, যে মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয়। কথাটা আগে ঠিক খারাপ লাগছিল, কিন্তু এখন সেটাই সত্যি হলো। যে কোটা আন্দোলনটা ছিল তাদের মূল একটা ইস্যু, যে কোটাতে নয় মেধাতেই সব কিছু। কিন্তু এখন আসিফ মাহমুদ এবং নাঈম ইসলাম, তারা কি কোটাতে হইলো উপদেষ্টা সরকার, না মেধাতে হইলো? তা আপনারাই বলেন। আমার তো মনে হয় না যে আসিফ মাহমুদ এবং নাঈম ইসলাম যে মেধাতেই সরকারের উপদেষ্টা হয়েছে। 5 দিন আন্দোলন করলো, তারপরে সরকারের উপদেষ্টা হয়ে গেল, এটা তো হইল না। যে 1971 সালে যে সংগ্রাম হয়েছিল, যে 9 মাস যুদ্ধ করছিল, তারপরে তারা শুধু একটা কোটা চাইছিল, তাতে আমরা এত কিছু। 9 মাস যুদ্ধ করার পরে নাঈম ইসলাম এবং আসিফ মাহমুদ 5 দিন আন্দোলন করলো, সরকারের উপদেষ্টা হয়ে গেল। 5 দিন আন্দোলন করার পরে নতুন সরকার আসলো, নতুন সরকারে আমন্ত্রণ জানাইলো যে আপনারা উপদেষ্টা হন। তখন তো আপনি বলেন নাই যে আমার উপদেষ্টা হওয়ার যোগ্যতা হয় নাই, আমার মেধা হয় নাই। রবীন্দ্রনাথের সেই কথাটা মিথ্যা নয়, যে মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয়। সেই কথাটা এখন ঠিকই হয়ে গেল, যে এখন তো জাতি মেধাতে হয় নাই উপদেষ্টা, তখন তো কোটাই দরকার হয়েছে। যে 5 দিন আন্দোলন করছেন, এই কোটার ইস্যু ধরে যে আপনারা সরকারের উপদেষ্টা হয়ে গেছেন। আসলে কোটা আন্দোলনটা ছিল আপনার একটা ইস্যু, সরকার পতন হয়েছিল আপনাদের মূল কারণ, আর কিছু না। বেচারারা 9 মাস যুদ্ধ করছে, এত কষ্ট করছে, মা বাবা ভাই বোন সবাই হারাইছে, তারা বেচারারা শুধু একটা কোটা চাইছে, তাতে এত কিছু। আর আপনারা 5 দিন আন্দোলন করে হয়ে গেছেন সরকারের উপদেষ্টা। আপনারা কি মেধাতে হয়েছেন না কোটাতে হয়েছেন, এটা আপনারাই বলেন। আমার তো হয় না যে আপনারা যে মেধাতে হয়েছেন, আপনারা মূলত তো কুড়াইটা ব্যবহার করছেন। যে কুড়াই যখন দেশ থেকে তুলে দিবেন, তাহলে আপনারা কুড়াটা ব্যবহার করলেন কেন? আপনারা তো যোগ্যতা হয় নাই বা মেধা হয় নাই যে সরকারের উপদেষ্টা হওয়ার। তখন তো আপনারা বলতে পারতেন যে আমাদের মেধা হয় নাই বা যোগ্যতা হয় নাই, যে আপনি ভালো একজনকে দেন, উপদেষ্টা দেন, আমরা যোগ্যতা হয়েছেন উপদেষ্টা হওয়ার। তখন তো আপনি না করেন নাই। কিন্তু এখন আপনি ভাইবা দেখেন যে আপনি কি মেধা হইলেন না কোটা ব্যবহার করে হইলেন। আসলে এই মূর্খের দেশে কোনো কিছু আশা করা যায় না। এখন বোঝা গেল যে আপনারা কোটাতে হয়েছেন না মেধাতে হয়েছেন, তা পাবলিক এখন সবাই বুঝে গেছে যে আপনারা যে কোটাই ব্যবহার করছেন। তো আপনাদের সবার কাছে একটাই অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে সবাই একটা শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দেন। আর আপনারাও নিজেও দেখেন যেটা কি আসিফ মাহমুদ এবং নাঈম ইসলাম কি কোটাই হইলো না মেধাই হইলো। আমার তো মনে হয় না যে তারা মেধাতে সরকারের উপদেষ্টা হয়েছে। সরকার খুশি হয়ে তারা আমন্ত্রণ জানাইছে, আর তারা গ্রহণ করে নিছে সাথে সাথে, তাছাড়া আর কিছু না।